আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনাদেরকে বিগত কয়েকটি ভিডিওতে দেখিয়েছিলাম হলুদের জমি সম্পর্কে, হলুদ চাষ সম্পর্কে, হলুদের বিভিন্ন তথ্য খুঁটিনাটি সকল কিছু জানিয়েছি বিগত কয়েকটি ভিডিওতে। তো যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসতে পারবেন। যারা হলুদ চাষ করে থাকেন, অবশিষ্ট জমি পড়ে থাকে বা জমির আশেপাশে, তারা অবশ্যই আমার বিগত ভিডিওগুলো দেখে আসতে পারবেন। খুবই কার্যকরী ভিডিও। আ হলুদ সম্পর্কে A to Z সবকিছু আমরা তথ্য দিয়ে রেখেছি। তো যারা দেখেননি তাদের জন্য আবারও বলছি, আপনারা দেখে আসতে পারেন। আমাদের হলুদ প্রায় শেষের দিকে। হলুদের গাছ দেখুন, গাছের আগা পড়ে রয়েছে। আগা মরে গেছে। আমাদের হলুদ শেষের পথে। আপনাদেরকে প্রায় ৩-৪ মাস আগ থেকে আমরা হলুদ সম্পর্কে তথ্য দিয়ে আসছি। তো হলুদের গাছ দেখুন শেষের পথে। তো আমরা শেষের পথে হলেও এখনো আমরা হলুদ সংগ্রহ করব বা হলুদ তুলবো হচ্ছে ১ মাস লাগবে এখনো। একদম গাছটি সম্পূর্ণভাবে যখন মারা যাবে, যখন একদম অ্যা এ পাতার কোনো অস্তিত্ব থাকবে না, তখন আমরা হলুদ সংগ্রহ করব। তো তখন অবশ্যই আপনাদেরকে জানাবো কিভাবে আমাদের হলুদটি কিরকম হয়েছে। যদিও আপনাদেরকে বলেছি বিগত বছরের থেকে আমাদের হলুদ এই বছর কিছুটা কম হবে। কেননা আমরা হলুদের জমিতে ১ম অবস্থায় অতিরিক্ত বৃষ্টির জন্য মাটি দিতে পারিনি হলুদের গাছের গোড়ায়। দেখুন গাছের গোড়াগুলো আগাছায় রয়েছে। আমরা যত্ন নিতে পারিনি অতিরিক্ত বৃষ্টির জন্য। তো আপনারা জানেন এবছর প্রচুর পরিমাণে বন্যা বৃষ্টি হয়েছে আমাদের রাজশাহী অঞ্চলে। সেইজন্য আমরা হলুদের জমিটি ভালোভাবে ঠিকমতো পরিচর্যা করতে পারিনি ১ম অবস্থায়। তারপরও গাছ যা রয়েছে আলহামদুলিল্লাহ আমরা আশা করছি কিছুটা হলেও আমরা ভালো ফলন আশা করছি। তো এই যে হলুদের ফুল দেখুন, হলুদের ফুল অনেক উপকারী একটি ফুল। অনেক কাজে ব্যবহৃত হয় আপনারা জেনে থাকেন। আর আমরা ১ম থেকে বলে আসছি যে আপনারা হলুদ চাষ করবেন যে জমিতে কোনো ফসল হয় না, আপনারা ফেলে রাখেন। সেই জমিগুলোতে আপনারা হলুদ চাষ করতে পারেন। হলুদ চাষ করতে খুব একটা শক্তি জমির প্রয়োজন হয় না। বাগান বাড়ি কিংবা আ বাহান যারা করেন, বাহান লটকানো ফসল করেন, সেই জমির আশেপাশে আপনারা হলুদ চাষ করতে পারেন। আ সেই জমির আশেপাশে হলুদ চাষ করলে আপনাদের জমিটা পড়ে থাকবে না। আপনাদেরকে কয়েকটি ভিডিওতে আমরা বলেছি যে জমি ফেলে রাখবেন না, আপনারা হলুদ চাষ করবেন। হলুদ আপনার বাড়ির চাহিদা অন্তত মিটবে হলুদ চাষ করে। কিছুটা হলেও চাষ করবেন। আর এই হলুদ আপনারা জানেন যে রান্নার কাজে ব্যবহৃত হয়। তো রান্নার কাজে যেহেতু ব্যবহৃত হয়, আপনারা বাসা-বাড়ি হলুদ চাষ করে বাসায় আ গুঁড়ি করে আপনারা রান্নার কাজে ব্যবহার করতে পারেন এবং বাসার হলুদটি ভালো হয়। আপনারা জেনে থাকবেন বাসার হলুদ কিনা হলুদের মতন হবে না। কিনা হলুদে অনেক ভেজাল থাকে। আপনারা বাসার হলুদ চাষ করতে পারেন। তো দেখুন গাছগুলো অনেক সুন্দর রয়েছে। তো আশা করছি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে আশা করছি। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা জানতে পারবো হলুদ সম্পর্কে, সবাই জানতে পারবে বিস্তারিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।